কেউ করলেন কান্না, কেউ ছিলেন নির্বিকার, কেউ বা নিয়তির ওপর সব ছেড়ে দিয়ে বসেছিলেন অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। গত হেমন্তেও যারা ছিলেন হাসিনা সরকারের মসনদের পাহারাদার, আজ সেই মামুন, জিয়া ও জসিমের বিচারের কাঠগড়ায়। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ৮ সদস্যকে পাঠিয়েছে কারাগারে। ১৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হেমন্তের অপরাহ্নে আসামিদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল কারাগারে নেবার জন্য। এ সময় আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান হাত নাড়াতে চাইলে বাধা দেয় ২ কনস্টেবল। কোর্টে তার বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ আনে জিয়া আয়নাঘরে নিয়ে গুম করেন বহু মানুষকে। সেটির জবাবে প্রিজন ভ্যানে উঠে জিয়া বলতে থাকেন, আমি আয়নাঘরে চাকরি করিনি কখনো। সাবেক আইজিপি মামুন, সাবেক এসপি জসিম, কাফি, যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল সহ ৮ জনকে পরোয়ানার প্রেক্ষিতে ট্রাইব্যুনালে আনা হয়। প্রসিকিউশনের আবেদনে মানবতাবিরোধী মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা ২ মাস চেয়েছিলাম, আদালত ১ মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ? ১৯শে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। আসামিদের সকালে আইসিটি প্রাঙ্গণে আনার পর নেওয়া হয় এজলাসে। যখন বিচারকরা বিচার কাজে বসেন তখন ঘড়িতে সময় ১১টা। বিচার চলে প্রায় ২ ঘন্টা। প্রসিকিউশন থেকে যখন আসামিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে ধরা হয় তখন এক পর্যায়ে গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক হাউমাউ করে কেঁদে ওঠেন। দাবি করেন তিনি কোনো অপরাধ করেননি। অন্য আসামিদের কেউ ছিলেন দুশ্চিন্তায়, কারণ এ আইনে বিচার দ্রুত হয়, দণ্ড হওয়াটাও কঠিন নয়। এনটিএমসি, ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ওটা একটা টেকনিক্যাল অফিস। ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই, ওই অফিসে কোনো কিছুই নেই। হ্যাঁ, আয়নাঘর নেই, ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী জামিন পাওয়া খুবই কঠিন। আর বিচারিক আদালতের জন্য প্রযোজ্য সাক্ষ্য আইন ট্রাইব্যুনালে চলে না। এই অপরাধীরা অপরাধ করেছে বলে শুনেছেন এমন কেউ সাক্ষ্য দিলেই এই আদালত দিতে পারবেন সর্বোচ্চ শাস্তি। ট্রাইব্যুনালে বিচারের রায়ের পর আপিল বিভাগে যাবে শুনানির জন্য। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।